नमस्कार बंधुरा आज आमी बानाबो होच्छे बिउलिर डाल। निरामिष दिने এই বিউলির ডাল খুবই ভালো লাগে আর যদি আলু পোস্ত থাকে তাহলে তো কথাই নেই। চলো স্টার্ট। তো আমি এখানে 100 গ্রাম মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ডালটাকে ভালো করে জলেতে ধুয়ে নেব। দেখো এখানে ওপরে মানে ভালো করে রগড়ালে জলটার কেমন সাদা কালার হয়ে যাচ্ছে, তো ওই জন্যই আমি ভালো করে চটকে ডালগুলো মানে রগড়ে ধুয়ে নেব ভালো করে নিয়ে। তো দেখো আমি ডালটাকে ধুয়ে নেওয়ার পরও মানে এখানে আবার জলটা দিতেই এরকম সাদা হয়ে গেছে, জলটা দেখতে পাচ্ছ। তাই আমি ওই জলটা ফেলে দিয়ে আবার একটু জল দিচ্ছি মানে এটা। তো আমি জলটা দেওয়ার পর 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম যে জলটা ভেজানো ছিল সেই জলটা দিয়েছিলাম। তারপরে 1 কাপ পরিমাণ মতো জল দিয়েছিলাম। তারপরে অল্প একটু পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে দেখো প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে মৌরি অল্প একটু, আর হলুদটাও আমি অল্প একটু নিয়েছি, নুন, চিনি, আদা বাটা। আর এখানে দেখো 4টে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে 2-3টে সিটি হওয়ার পর দেখো আমি এখানে প্রেসারটা নামিয়ে নিয়েছিলাম। আর এই দেখো ডালটা হাতে করে দিয়ে দেখি সিদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে যেতে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম আর যে 4টে শুকনো লঙ্কা ওটা আগে ভেজে একটা সাইড করে দিয়েছিলাম। তারপরে তেজপাতা মৌরিটা দিয়েছিলাম, তারপরে অল্প একটু হিং দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম, যেটা আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিয়েছিলাম। এখানে আমি হলুদটা অল্প পরিমাণে দিয়েছি। অনেকে কালার করে কিন্তু বিউলির ডাল একটু সাদা হলে দেখতে ভালো লাগে, তাই জন্য অল্প। তারপরে দেখো লাস্টে আমি 4টে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। একটু মশলাগুলো কষালে বেশ ভালো লাগে। তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম আমি। চিনিটা দিয়ে এবার হচ্ছে প্রেসার কুকারে রেখে দেওয়া ডালটা আমি এখানে ঢেলে দিয়েছিলাম। তো দেখো ডালটা ঢেলে আমি একটু নাড়িয়ে নিয়েছিলাম হালকা করে। তারপরে পরিমাণ মতো নুন দিয়েছিলাম, কারণ নুনটা আমি এখানে অল্পই দিয়েছি, যেহেতু সিদ্ধ হওয়ার সময় নুনটা দিয়েছিলাম তার জন্য। তোমরা নুনটা একটু বুঝে দেবে। তো এখানে ফুটে যেতে লাস্টে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে আমি ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো অল্প একটু ফুটে যেতে আমি এখানে ডালটা নামিয়ে নিয়েছি। এই দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের বিউলির ডাল। নিরামিষের দিন যদি তোমরা এরকম বিউলির ডাল আর সাথে যদি আলু পোস্ত থাকে তাহলে তো কথাই নেই বাঙালিদের। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদিও ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করছে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর মতো টাটা। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।